হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো জানি ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও বানাইতেছি। তো আপনারা জানেন শহরের ভিতরে আসছিলাম, তো খালার বাসা, এখানে আইসে তেমন ভিডিও দিতে পারি না। তো প্রচুর মনে করেন নেটের সমস্যা, নেট পায় না। তো রিয়েলি ভাবে মনে করেন কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, নেট একেবারেই নাই। তো এখন বাজে 2টা, ওই 12টা বাজে, 12:30 মতো। তো আসলে নদীর পাড়ে দিদি গোসল করতে, আর প্রচুর রোদ, একটু শ্যামা আছে এদিকে, এদিকে একটু দাঁড়াইলাম। তো রোদে একবারে মনে করেন শেষ, প্রচুর লেভেলের রোদ দেয়। তো আসলে অনেকদিন ধরে ব্লগ ভিডিও বানাই না, মনে হইলো। তো আসি, হয়তো বা কালকে ঢাকা চলে যাবে, সেই জন্য মনে করেন ভিডিওটা করা। তো সবাই ভিডিও দেখেন আর রোদ দেখেন, প্রচুর লেভেলের রোদ, বলার বাইরে। তো পুরা মনে করেন দেখেন, ঘাইমে ঘাইমে একা গামছা প্রচুর লেভেলে গরম। তো নদীর পাড়ে দিচ্ছি গোসল করতে, ভালো লাগা একটাই শান্তি, যেমন মনে করেন যে নদীতে গোসল করা, এটাই একদম শান্তি। তো তাছাড়া মনে করেন বাড়ির ভিতরে থাইতে শান্তি পাইবেন না, মানে প্রচুর গরম, রাত চলে কেমন হয় অবস্থা দেখেন, একদম ফাঁকা, অনেক গরম বলার বাইরে। তো মনে করেন যে আমি আসছি আজকে হয়তো বা 10 দিন মতো আগে। তো আমি আজকে মনে করেন যে এখনো একটা ব্লগ ভিডিও দিতে পারিনি এখনো, তো কোনো ভিডিও আপলোড দিতে পারিনি এটাতে। প্রচুর লেভেলে মনে করেন এটি সমস্যা, আর হলো গরম, সেই জন্য মনে করেন যে ছাড়তে পারিনি কোনো জায়গায় দিদি। তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, তো অবশ্যই দেখাবো আজকে। তো আর 1 মিনিট 2 মিনিট আনলে নদীটা দেখাবো সবাইকে, দেখবেন অবস্থাটা। আর এতই গরম যে বলার বাহিরে। তো যারা মনে করেন চর এলাকায় থাকে, তাদের মনে করেন অনেক কষ্ট আমি মনে করি। তো মনে করেন যে আমাদের অভ্যেস নাই চর এলাকায় থাইকা, তো মাঝে মধ্যে মনে করেন খালার বাড়ি আসি, তাই মনে করেন বিরক্ত লেগে যায়, এত প্রকার রোদ বলার বাইরে। তো চর এলাকার মানুষের অনেক কষ্ট, এটা আমরা অনেকেই জানি, অনেকেই মানি। তো তাদের মতো কষ্ট কোনো জায়গায় করে না। তো মনে করেন যে গাছগুলা দেখতেছে, এগুলার ভিতরে আগে বাড়ি ছিল, তো এখন মনে করেন যে নদী ধারে আইছে থেকে, সেই জন্য মনে করেন যে বাড়ি ঘর ভাঙিয়ে নিয়ে ওই দেখেন বাড়ি ঘর কই আছে, এগুলার ভিতরে সব জায়গায় বাড়ি ছিল। তো রোদে মনে করেন যে আরো অবস্থা খারাপ বানায় লাগছে। বাতাস আছে নদীর পাড়, গোসল করেই লাগছে 1 মিনিটে 2 মিনিটে মনে করেন রুমে থাকে আর যায় না, মানে কোনো গাছ গাছালি নাই, একদম মরুভূমি এলাকা। দেখছেন অবস্থা, প্রচুর লেভেলে রোদ, আর ওই যে নদী দেখা যাচ্ছে। তো আমি জাস্ট নদীর ধারেই আসছি, জাস্ট আপনাদের দেখাবো আজকে। অনেকদিন পর আসলে ব্লগ করা হয় না, ব্যস্ত থাকি নিজে, সেই জন্য মনে করেন যে ব্লগ করতে পারিনি। আর আপনারা জানেন সবাই মনে করেন ফেসবুক পেজটা ভিডিও দিই না দেখে মনে করেন ওয়ার্নিং দিতেছে। তো লাল বাতি দিলে আসলে ভিডিও এগুলা দিতে পারি, অনেক ব্যস্ত থাকি। তো এই যে নদী আসলাম, এই যে নদী দেখে এরকম করে পার ভেঙে পুরোটা এদিকে চলে এই নদী। সেই নদীর
এটা। তো মনে করেন যে নদীতে নামলে একটু ভালো লাগে, নদীতে উঠলে মনে করেন যে অবস্থা খারাপ আরো। দেখেন প্রচুর লেভেলের গরম। তো নদীর পাড়ে থাকি আজকে আমি মনে করেন গেলে অস্থির হয়ে গেছিল। এতক্ষণ ভিডিও প্রথম করলাম, তো অনেক গরম বলার বাইরে, লেভেলের গরম। গোসল করবো, এটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ, সব দেখাবো। তো ব্লগ তো আজকে করবো, তো করবোই, এটা কোনো কথা না। নদীতে থাকা মনে করতে অবস্থা ওই আমার ভিতরে দাঁড়াইছে সবাই, আমি একা একা করতেছি। আসলে মনে করেন যে যারা আমরা শহরে থাকি তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক আল্লাহ তালা ভালো রাখছে। আর যারা মনে করেন চর এলাকায় থাকে তাদের অবস্থা অনেক খারাপ। খালি খালার বাসাতে দেখেন প্রথম সেখান থেকে মনে করেন যে এখন ওই দিকে গেছে, মানে নদী ভেঙে গেছে। তো আসলে বাড়ি ঘর সবসময় একটা কন্টিনিউ এক বছর থাকে না এক জায়গায়, কারণ এরকম ভেঙে যায়, এরকম মানে অবস্থা খারাপ। বুঝতে পারি না পরে করা অবস্থা কিছু লেভেলের গরম। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। পরবর্তী গোসলের ভিডিও করবো, তো সবাই ফলো করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।